আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইলেকট্রিক্যাল শিক্ষা। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা দেখাবো কীভাবে থ্রি ফেজ লাইনের পাওয়ার ক্যালকুলেশন করতে হয়। তো আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা যারা ইলেকট্রিক্যাল কাজকর্ম করি, সেটা ইন্ডাস্ট্রিয়াল হোক, হাউজারিং হোক, কিন্তু আমাদের প্রপার কীভাবে হিসাব করতে হয় এটাও জানি না। তো আজকে আমি দেখাবো কীভাবে ইন্ডাস্ট্রিয়াল থ্রি ফেজ লাইন হিসাব করতে হয়। তো এটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ইকুয়েশান। তো ইকুয়েশানটা হচ্ছে পি ইকুয়াল টু রুট থ্রি বিআই কস থিটা। আমরা যদি প্রপারলি এই ইকুয়েশনটা জানতে পারি এবং এই ভিডিওটা যদি প্রপারলি আমরা খেয়াল করি যে কী আপলোড করতেছি, আমার মনে হয় এরপর থেকে আমরা ইজিলি যে কোনো থ্রি ফেজ লাইনের পাওয়ারটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এই ইকুয়েশনের প্রত্যেকটা ক্যারেক্টার জানতে হবে কোনটা কী জিনিস। এখানে পিটা হচ্ছে পাওয়ার, আমাদের এখানে পাওয়ারটাই বের করতে হবে বেসিক্যালি, যে পাওয়ার কত। আচ্ছা, এখন দেখা যায় রুট থ্রি, এখানে আমরা জানি এখানে রুট থ্রিটা হচ্ছে 1.73205, এটা হচ্ছে রুট থ্রির মান। এটা বেসিক্যালি একদম আমরা যখন স্কুল লেভেল পড়ছি, স্কুল থেকে জানিয়ে সব আমরা যে রুট থ্রির মানটা 1.73205। এখন হচ্ছে ভোল্টেজ, ভি হচ্ছে সাধারণত ভোল্টেজ। যেহেতু আমরা কাজ করি থ্রি ফেজ লাইনের যে ভোল্টেজ আছে ট্রান্সফরমার, ওই ট্রান্সফরমারের সাধারণ রেটিং থাকে হচ্ছে 11/0.415। 11/0.415, এটি হচ্ছে 11 বলতে এখানে 11 কেভি, আর 0.415 মিনস 415 ভোল্ট। এখানে 11 হচ্ছে 11,000 ভোল্টেজ, যেটা হাই ভোল্টেজ। আমরা হাই ভোল্টেজ থেকে সাধারণত লো ভোল্টেজ করতেছি 415 ভোল্ট, সেহেতু 0.415 মিনস 415 ভোল্ট। তো এখানে আমাদের ভোল্টেজটা থ্রি ফেজ লাইনের হবে 415 ভোল্ট। এখন বাকি আছে আই, আমাদের আইটা হচ্ছে এম্পিয়ার। যেহেতু সিস্টেমে আমরা কাজ করতেছি, ওই সিস্টেমে যে সিস্টেমে কাজ করব ওই আইটা হচ্ছে আমাদের জানার বাইরে। তো আমরা যখন ক্যালকুলেশন করব তখন দেখতে হবে যে আমাদের ক্লাম মিটার দিয়ে দেখতে হবে ক্যাবলের মধ্যে যে আমাদের অ্যাম্পিয়ার কত আছে। তো এই ক্ষেত্রে আমরা এখন যেহেতু হিসাব শিখতেছি, তো এখানে জাস্ট এটা ধরে নিলাম যে এখানে আই ইকুয়াল টু 25 অ্যাম্পিয়ার। এইটা ক্যালকুলেশন করার আমরা ধরে নিলাম। আপনারা এটা কম বেশি হতে পারে, আপনারা যখন কাজ করবেন তখন প্রত্যেকটা ক্যাবলের গায়ে ক্লেম মিটার ধরলে দেখা যাবে যে কোন ক্যাবলের কত অ্যাম্পিয়ার মেজারমেন্ট আছে। এখন বাকি হচ্ছে কস থিটা। কস থিটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই কস থিটা হচ্ছে বেসিক্যালি ভোল্টেজ এবং কারেন্টের কোসাইন মান। তো বাংলাদেশের পাওয়ার ফ্যাক্টর অনুযায়ী, বাংলাদেশ পিডিবি গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমাদের সাধারণত পাওয়ার ফ্যাক্টর রাখতে হয় 0.95 অ্যাবভ। কারণ আমাকে 0.95-এর উপর হতো 95, 96, 97, 1 থাকলে সবচেয়ে ভালো হয়। এই ক্ষেত্রে আমরা এই হিসাব করে আমরা ধরতে পারি 0.95। তো এটা ডিফেন্স করে আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন দেখবেন ফিজিক্যালি ওই সিস্টেমের বোর্ড সাধারণত পাওয়ার ফ্যাক্টর কত আছে 0.9 দিতে পারে, আবার দেখা গেছে এটা 0, সাধারণত আবার অনেকে আবার দেখা গেছে 0.8 ধরে হিসাব করা হয়। তো আমরা এখানে 0.95 দিলাম, তো গভর্নমেন্ট রুলস হচ্ছে 0.95 বোঝাতে হবে, আমরা ওটা ধরে নিলাম। এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা এখন রুট থ্রি এর মান পেলাম, এরপরে বি এর মান পেলাম, আই এর মান ধরে নিলাম একটা, এরপরে কস থিটার মান বের করলাম। আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা এই ইকুয়েশনের মধ্যে বসাবো। প্রত্যেকটা ভ্যালু যখন আমরা ইকুয়েশনের মধ্যে বসাবো তখন আমরা পি এর মানটা পাবো। আমাদের ইকুয়েশন ছিল পি ইকুয়াল টু রুট থ্রি বিআই কস থিটা। তাহলে আমাদের রুট থ্রির মান ছিল হচ্ছে 1.73205।
1.73205। আমাদের বি এর মান ছিল 415 ভোল্ট। এরপর হচ্ছে আই, আমরা আই ধরেছি 25। এরপর হচ্ছে আমাদের কস্তিটা, আমরা কস্তের মান ধরেছি 0.9695। এখন আমরা প্রত্যেকটা ভ্যালুকে আমরা মিলাই দেখবো যে কত হয়। তো আমাদের প্রত্যেকটা ভ্যালু মিলালে হচ্ছে 17071.5 ওয়াট। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেহেতু আমি পাওয়ার ক্যালকুলেশন করতেছি, তো আমার পাওয়ারের মানটা হচ্ছে ওয়াট। তো যেহেতু এটার ভ্যালুটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো এটাকে আমরা সাধারণত কিলোওয়াটে নেওয়া লাগবে। তো কিলোওয়াটের সিস্টেম হচ্ছে, আমরা যেটুকু জানি এখানে 1 কিলোওয়াট সমান হচ্ছে আমাদের 1000 কিলোওয়াট। এখন আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করলে আমাদের কিলোওয়াট চলে আসবে। কিলোওয়াট এটা 7.5 কিলোওয়াট। এ হচ্ছে আমার পি এর মান। এই হচ্ছে আমাদের সিস্টেম। তো আমি মনে করি যদি এই ইকুয়েশনটা ভালো করে কেউ মনে রাখতে পারে এবং কি প্রত্যেকটা ভ্যালু যদি ইন্ডিভিজুয়ালি বসাতে পারে, তো যত বড় ক্যালকুলেশন হোক, যত বড় সিস্টেমে হোক, সেটা 10,000 কেবি হোক, 20,000 কেবি হোক, 30,000 কেবি হোক, এই সিস্টেমে কাজ করলে এইটার অ্যাকচুয়াল যে পাওয়ারটা আছে ওটা আমরা বের করতে পারবো। তো এই যে ইয়েটা আছে, ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন দিয়ে শুধু নট অনলি ফর যে পাওয়ার বের করা যায় বিষয়টা কিন্তু এরকম না। এই 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 ইকুয়েশন দিয়ে আমরা যেরকম পাওয়ার বের করতে পারি, আমরা এটা দেওয়ার ভোল্ট দেখা গেছে আমার সিস্টেম, আমি ভোল্ট পাওয়ার জানি বাট আমি এটার ভোল্টে জানি না, সেক্ষেত্রে আমি এই ইকুয়েশন এই ভি দিয়ে আমি এই বিয়ে এই ভোল্টেজের মানটা আমি এখানে বের করতে পারবো। আবার দেখা গেছে আমি পাওয়ার জানি, আমি ভি এর মান জানি, তখন আমার কাছে কি নাই, আমার কাছে অ্যাম্পিয়ারের মান নাই, তখন আমি এই আই দিয়ে আমি এই অ্যাম্পিয়ারটা আমি এই সেম ইকুয়েশন দিয়ে আমি তখন সেম সিস্টেমে করে অ্যাম্পিয়ার বের করতে পারবো। একইভাবে আমি ইচ্ছা করলে পাওয়ার ফ্যাক্টরের মানটাও বের করতে পারবো। তো এই ইকুয়েশন দিয়ে আমরা পাওয়ার ফ্যাক্টর, যে পাওয়ার, এরপর হচ্ছে ভোল্টেজ, অ্যাম্পিয়ার সব কিছুই বের করতে পারবো। তো আমরা পরবর্তী অন্য একটা ভিডিওতে কীভাবে ভোল্টেজ বের করতে হয় এটা দেখাবো, এরপর কীভাবে অ্যাম্পিয়ার বের করতে হয় ওটা দেখাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন। আশা করি এর পরবর্তীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।